Hello everyone, কেমন আছেন? Hope all are fine. So আমি again রাজেশ ঘোষ আপনাদের সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সাথেই ছিলাম এবং আছি। সো আজকে আমরা সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের ধারাবাহিকতায় একটা নতুন জিনিস শিখবো। এর আগে আমি এটার নাম বলেছি, বাট তখন বলেছিলাম যে আমরা এখন স্কিপ করে যাব, পরে গিয়ে আমরা এই বিষয়ে শিখবো। সো এটা এই জিনিসটা শেখা হলে ধরতে পারেন যে আপনাদের ট্রায়াল পিরিয়ড বা যেটা বলেন সি এর যে বেসিক যতগুলা জিনিস দরকার সেটা শেষ হয়ে যাবে। সো আজকের জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আপনারা যখন জাভাস্ক্রিপ্ট পিএইচপি করতে যাবেন তখন এই জিনিসটারই বেশি ব্যবহার। মেইনলি হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবকিছুই চলে এটার উপর দিয়ে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং এবং শিখবেন জিনিসটা। সো লেটস স্টার্ট। সো স্টার্ট করার আগে হয়তো অনেকদিন ধরে সবাই ভিডিও দেখছেন বা শিখছেন, সো সবার জন্য একটু মোটিভেশনাল স্পিচ দরকার। কারণ হচ্ছে আমি মনে করি যে অনেকদিন ধরে হয়তো অনেকে অনেক কিছু পাচ্ছেন না বা অনেকে অনেক জায়গায় আটকে গেছেন। সো সেই জন্য হয়তো আপনাদের শেখাটা একটু সমস্যা হচ্ছে শেখাটাতে। সো সেই জিনিসটাকে একটু মোটিভেট করার চেষ্টা করি আপনাদের। কিছু একটা কোট আছে যেটা আমাকে মোটিভেট করে সবসময়, আমি সেটা সবসময় ফলো করি। জানি না এটা দ্বারা আপনাদের কোনো ভালো হবে কিনা, তারপরেও চেষ্টা করি। সো সবাই একটু এটা পড়েন, আমি নিজেও পড়ি। গুড থিংস কাম টু দোজ হু বিলিভ, বেটার থিংস কাম টু দোজ হু আর পেটেড, and the best thing comes to those who don't give up. So never give up. সো আমি এটা ফলো করি। জন সিনা আমার একজন খুব প্রিয় ব্যক্তিত্ব। সে অলওয়েজ এটা শো করে যে নেভার গিভ আপ, এবং সে এটা ফলো করে এন্ড আমিও এটা ফলো করি, নেভার গিভ আপ। সো আমি যখন কোনো কিছুতে আটকে যাই বা কোনো কিছু পারি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও আমি কিন্তু এটা ছাড়ি না। সো আমি চাই আপনারাও এরকমটা ফলো করবেন কিংবা নিজেদেরকে নিজেরা মোটিভেট করবেন। সো ফুলি আপনারা অনেক ভালো করবেন। সো আজকে আমরা যেটা শিখবো সেটাকে বলা হচ্ছে ফাংশন। ফাংশন কি জিনিস? ফাংশন হচ্ছে জাস্ট রিয়েল লাইফে চিন্তা করেন, ফাংশন হতে পারে একটা বিয়ের প্রোগ্রাম, একটা বিয়ের অনুষ্ঠান। আমরা বলি না যে আমি একটা বার্থডে ফাংশন আর বিয়ের ফাংশনে যাচ্ছি। সো এগুলা রিয়েল লাইফেও ফাংশন, প্রোগ্রামিং এও ঠিক একই রকম। সো চিন্তা করেন একটা বিয়ের অনুষ্ঠান বা বিয়ের ফাংশন, পুরো বিষয়টা কি? মেইন প্রোগ্রামটা বা মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা তো বিয়ে, তাই না? সো বিয়ের ফাংশনটা কিন্তু শুধু বিয়ে হলেই হয় না, তার সাথে রিলেটেড আরো অনেক জিনিসপত্র থাকে। সাপোজ কেউ বাজার করে, কেউ আত্মীয় স্বজন দাওয়াত করে, কেউ অন্য কিছু কেনাকাটা করে। সো এই সব কিছুই মিলেই কিন্তু মেইন বিয়ের ফাংশনটা ক্রিয়েট হয়, বা মেইন বিয়ের ফাংশনটা ওই সবগুলোর উপর ডিপেন্ড করে। ওই সবগুলা সাকসেসফুলি রান হলে মেইন বিয়েটা বা বিয়ের ফাংশনটাও সাকসেসফুলি রান হয়। সো প্রোগ্রামিং এও যেহেতু ফাংশন জিনিসটা আমাদের শিখতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট যখন আপনি করতে যাবেন তখন দেখবেন সবকিছুই আপনাকে ফাংশন ফাংশন করে লিখতে হচ্ছে। সো বেসিক ফাংশন কি এটা যদি আমরা সি তে শিখে যাই তো জাভাস্ক্রিপ্টটা আমাদের জন্য খুব ভালো হবে। সো আমরা দেখি ফাংশন হতে গেলে কি লাগবে বা ফাংশনের ডেফিনেশন কি। Definition of function দেখেন, a function definition also known as function implementation shall include the following elements. So একটা ফাংশন হতে গেলে এখানে দেখেন 1 2 3 4 5 6 ছয়টা এলিমেন্ট আছে। এই ছয়টা এলিমেন্ট অবশ্যই হতে হবে বা থাকতে হবে, তখনই আমরা বলতে পারবো যে এটা একটা ফাংশন। যেমন কি ফার্স্ট একটা ফাংশন নেম। হ্যাঁ, একটা ফাংশনের তো অবশ্যই নেম থাকতে হবে, তাই সেটা বিয়ের ফাংশন হোক আর বার্থডে ফাংশন হোক, তাই না? সাপোজ শাহরুখ খানের বিয়ে, কার বিয়ে, এটা একটা নাম আছে না? সো সেম এখানেও একটা ফাংশনের অবশ্যই নাম থাকতে হবে। দেন ফাংশন টাইপ, অবশ্যই টাইপ থাকতে হবে। কারণ কি, হতে পারে বিয়ের ফাংশন, হতে পারে বার্থডে ফাংশন, হতে পারে অন্য কিছু। সো এটা কি ডিফারেন্ট টাইপ। সো ফাংশন হতে গেলে নেম, টাইপ এগুলো থাকতে হবে। লিস্ট অফ প্যারামিটার কি, এটা আপাতত একটু পজ করেন। এটা যখন ফাংশন লিখবো বা ফাংশন একটু পরে যখন দেখবো তখন এটা বুঝে যাব। প্যারামিটার জিনিসটা কি একটু ধারণা দিয়ে রাখি, সেটা হচ্ছে কি
কোনো একটা কাজ বা কোনো একটা জিনিস আপনি বাজার থেকে আনতে পাঠালেন। সাপোজ আপনি পানি আনাবেন কাউকে দিয়ে, ওই যে আমরা বড় পানির ক্যান গুলা কিনি না, সো মনে করেন একটা লোক মিস্টার এ, সে পানি বিক্রেতা। এবার তার কাছে ট্যাঙ্কি ভর্তি পানি আছে। সো আপনি আপনার বাসা থেকে মিস্টার বি কাউকে পাঠিয়ে দিলেন, যা ভাই তুই এর থেকে পানি কিনে আন। তো এর কাছে টাকা নিয়ে চলে গেল, গেলে কি পানি আনতে পারবে? হোপফুলি পারবে না। কেন? কারণ তার কাছে তো ট্যাঙ্কি ভর্তি পানি আছে, তার কাছে নাই কোনো ছোট সাইজের ক্যান অথবা কোনো বিগ সাইজের ক্যান। তাহলে সে পানিটা দিবে কিসে করে? সো আপনি যদি মিস্টার বি কে বাসা থেকে যাওয়ার সময় দুইটা ক্যান দিয়ে দেন, সাপোজ 5 লিটারের দুইটা ক্যান নিয়ে গেল, তখন কিন্তু সে টাকা আর ক্যান নিয়ে গেলে পানি ভরে নিয়ে আসতে পারবে। সো এই যে টাকা আর ক্যান, এই দুইটা জিনিস নেওয়ার ফলে আরেকটা জিনিস পানিওয়ালা থেকে আমি নিয়ে আসতে পারছি। সো এই দুইটা জিনিসই ছিল প্যারামিটার। সো একটা ফাংশনকে কল করার জন্য বা একটা ফাংশনের কাজ সাকসেসফুলি করার জন্য আরেকটা ফাংশন যখন ইন্টারাপ্ট করে বা আরেকটা ফাংশন যখন তাকে কল করে, তখন ওর চাহিদা মতো যে জিনিসগুলো সাপ্লাই করে সেটাই হচ্ছে প্যারামিটার। একটু জটিল লাগতেছে, আমরা উদাহরণ যখন দেখবো তখন বুঝে ফেলবো। তারপর হচ্ছে লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন। লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন কি? যেমন বিয়ের ফাংশনটা চিন্তা করেন, মেইন কি? বিয়ে তো একটা মেইন ফাংশন, এর সাথে যে বললাম যে সবজি বাজার করা, জামা কাপড় বাজার করা, এগুলো যে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন। সো ওই সবগুলা মিলেই বিয়ের ফাংশনটা। সো ওই সবজি বাজার করার জন্য কি দরকার? সাপোজ একটা বড় সাইজের ঝুড়ি বা বাস্কেট দরকার, বাট কাপড় চোপড় বা জামা কাপড় কিনতে যাওয়ার জন্য কিন্তু বড় সাইজের বাস্কেট বা ঝুড়ির দরকার হয় না, ব্যাগ নিয়ে গেলে হয়। সো ওইটা হচ্ছে কি ওর লোকাল ভেরিয়েবল। সবজিটা ঝুড়ি, ড্রেসেরটা ব্যাগ। সো এইগুলা হচ্ছে ওই ফাংশনের স্পেশাল স্পেশাল জিনিসপত্র যা ওখানে লাগে। সো এটা হচ্ছে আমরা বলতে পারি যে এগুলা ওইটার লোকাল ভেরিয়েবল। সরি। এবার হচ্ছে ফাংশন স্টেটমেন্ট। ফাংশন স্টেটমেন্ট কি? ফাংশন স্টেটমেন্ট হচ্ছে একটা ফাংশন তার সম্পূর্ণ কাজ শেষ করতে যে যে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করবে, পুরো জিনিসটাই হচ্ছে ওর স্টেটমেন্ট। সো এটা গেল। এরপর আসলো রিটার্ন স্টেটমেন্ট। রিটার্ন স্টেটমেন্ট কি? এটা খুব ইন্টারেস্টিং। একটা ফাংশন তার কাজ শেষ হলে যে জিনিসটা ফেরত দেয় ওটাই হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। যেমন পানিওয়ালারটা চিন্তা করেন, পানিওয়ালার কাছে আপনি টাকা আর ক্যান দিয়ে একজনকে পাঠালেন, সে টাকা নিয়ে ক্যান ভর্তি করে পানি দিল। সো আপনার উদ্দেশ্য কি ছিল? পানি আনা, আর ওর উদ্দেশ্য ছিল পানি দেওয়া। সো আপনি কিন্তু, ও যখন কাজটা শেষ করে দিল তখন কিন্তু আপনি পানি পেয়ে গেলেন, আর ও পানি দিয়েও দিল। সো ওইটাই হচ্ছে রিটার্ন। ওর কাজ শেষ হলে ও কি রিটার্ন দিল, আর আপনি কি চেয়েছিলেন তাই ঠিকঠাক মতো আসলো কিনা, এটাই হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। ওকে। সো আজকে আমরা চেষ্টা করব রিয়েল লাইফে এমন একজনকে বিয়ে দেওয়ার, যে আসলে বিয়ে করবে কিনা জানি না, এখনো করে নাই। সো চলেন তার নামে একটা ফাংশন লিখে দেখি, একটা বিয়ের ফাংশন। সো দিস গাই মিস্টার সালমান খান। সো সালমান খানের একটা বিয়ের ফাংশন আমরা লিখবো। সো সালমান খানের নামে একটা সি প্রোগ্রাম লিখতে হবে। সো এর জন্য আমি প্রোগ্রামটার নাম দিয়েছি salman.c। সালমান খানের যেহেতু বিয়ের প্রোগ্রাম, সো বিয়ের প্রোগ্রামে সাপোজ এই কয়টা ফাংশন থাকবে এবং উইথ রিটার্ন টাইপ। যেমন প্রথমটা দেখেন, রিটার্ন টাইপ হচ্ছে ওয়াইফ আর ম্যারেজ ইভেন্ট। সো এটা হচ্ছে সেই মেইন ফাংশনটা। সো এটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ, আর এটা হচ্ছে ফাংশন নেম, এটা আমাদের সেই মেইনটা। এরপরে কি ওইটার সাপোর্টিভ আছে, সাপোজ গেট ওয়াটার একটা ফাংশন, গেট ভেজিটেবলস একটা ফাংশন, গেট ড্রেস একটা ফাংশন। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা রিটার্ন টাইপ আছে। ওয়াটারেরটা সাপোজ ওয়াটার রিটার্ন করবে, হ্যাঁ যেটা আমি একটু আগে বুঝালাম। ভেজিটেবলস এরটা দিন ওটার কাজ শেষ হলে সে ভেজিটেবলস রিটার্ন করবে, ড্রেসেরটা ড্রেস রিটার্ন করবে। সো এরপরে দেখি জিনিসগুলা কিভাবে কাজ করে। প্রথমটা দেখি, প্রথমটা দেখেন, এটা কি? এটা সেই রিটার্ন টাইপ। বলেছি না ফাংশন হতে গেলে কি কি থাকা লাগবে। এটা কি? এটা ফাংশন নেম। তারপর এই মেইন মানে সরি ম্যারেজ ইভেন্ট যে ফাংশনটা, এটাকে আপনারা সি প্রোগ্রামিং এর সেই ইন্ট মেইন বা মেইন ফাংশনের মতো করে চিন্তা করেন, তাহলে খুব সুবিধা হবে। সো ম্যারেজ ইভেন্ট ফাংশনটাতে কি কি দেখতে পাচ্ছি? এখানে এক কালারের তিনটা জিনিস দেখতে পাচ্ছি। এই তিনটাকে ধরে নেন এই ম্যারেজ ইভেন্ট ফাংশনের পার্সোনাল কাজ। সাপোজ সালমান খানকে বিয়ে দিবে, সো তার বাবার তো নিজস্ব কিছু কাজ আছে, হ্যাঁ। সো তার বাবাই ম্যারেজ ইভেন্ট ফাংশনটা সাপোজ হ্যান্ডেল করছে। সো সে কি করবে? তার নিজস্ব কিছু কাজ তো অবশ্যই থাকবে। সাপোজ সে গেস্ট ইনভাইট করবে, সে টাকা পয়সা অ্যারেঞ্জ করবে এবং অন্যান্য কিছু থাকতে পারে।
এর সাথে সে তার রিলেটিভসদের আলাদা কিছু টাস্ক দিয়ে দিবে, কারণ তার একার পক্ষে তো সবগুলা কাজ করা সম্ভব না। সাপোজ সে তার এক রিলেটিভস কে বললো, ভাই তুই একটু পানি আনানোর ব্যবস্থা করে দে, সো এটা একজনকে দিয়ে দিল। আরেকজনকে বললো, ভাই তুই একটু সবজি বাজার করার ব্যবস্থা করে দে, সো এটা একজনকে দিয়ে দিল। আরেকজনকে বললো যে তুই জামা কাপড় বা ড্রেস যেগুলো লাগে এগুলো একটা ব্যবস্থা কর, সো এটাও দিয়ে দিল। আর সবশেষে এই ফাংশনটা চললে, যেহেতু এটা রিটার্ন টাইপ ওয়াইফ, সো ম্যারেজ ইভেন্ট ঠিকঠাক হলে একটা ওয়াইফ তো রিটার্ন আসবেই। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদা ভাবে একটু দেখার চেষ্টা করি। সাপোজ প্রথমটা ওয়াটার। গেট ওয়াটার ফাংশনের এটা কি, রিটার্ন ডাটা টাইপ। তার মানে গেট ওয়াটার ফাংশনটা ঠিকঠাক মতো কাজ করলে ওয়াটার রিটার্ন পাবো। এটা কি, ফাংশন নেম। আর এই যে সেই প্যারামিটারস, কারণ পানি আনতে গেলে তো জার দিতেই হবে, না হলে পানি কিসে করে আনবে। সো এই ফাংশনটা যদি চলে, দেখেন কি হয়। ওই যে বলেছিলাম না লোকাল ভেরিয়েবল, হ্যাঁ লোকাল ভেরিয়েবল হচ্ছে পানিওয়ালার ওখানে সাপোজ স্মল জার, বিগ জার অনেক কিছু আছে। দেন ও আপনার থেকে ওর বিগ জারটা নিল, সাপোজ ওইটার মধ্যে আপনার জারটাকে রাখলো। ধরে নেন আর কি, এভাবে কাজ হয়। যখন আমরা কোড লিখবো তখন বুঝতে পারবো। দেন ওয়াটার ঢুকালো, তারপর এটা রিটার্ন করে দিল। সো এই ফাংশনটা একটা বড় সাইজের জার রিটার্ন আনলো যেটার ভেতরে পানি আছে। সো পানিটা সাকসেসফুলি চলে আসলো। আর এই পুরো জিনিসটা কি, স্টেটমেন্ট। ওই যে বলেছিলাম না ফাংশনের স্টেটমেন্ট কোনটুকু, এটাই হচ্ছে আমার সেই ফাংশনের স্টেটমেন্ট। সো এবার ভেজিটেবল সেটটা দেখি। ভেজিটেবল সেটটাও একইভাবে দেখেন, এটা রিটার্ন ডাটা টাইপ, এটা ফাংশন নেম, এটা আমার সেই প্যারামিটার। আর এই যে এখানে সেম একইভাবে কাজ করছে, এগুলা লোকাল ভেরিয়েবল, এগুলা স্টেটমেন্ট, এবং লাস্টে রিটার্ন টাইপ। এবার দেখি ড্রেস সেটটা, গেট ড্রেস, এটা সেই রিটার্ন টাইপ, এটা ফাংশন নেম, এগুলা প্যারামিটারস। দেন এভাবে ফাংশনটা একইভাবে কাজ করছে, এগুলা লোকাল ভেরিয়েবল, এগুলা স্টেটমেন্ট, দেন রিটার্ন টাইপ। এবার সব কাজ সাকসেসফুলি শেষ হলো, ওয়াটার আসলো, ভেজিটেবলস আসলো, ড্রেস আসলো। এবার যে পাঠিয়েছিল সাপোজ সালমান খানের বাবা, সে কি করলো, সে তো এই ম্যারেজ ইভেন্টটা মেইনটা সামলাচ্ছে। সো সে তার সবকিছু ঠিকঠাক ভাবে সামলানোর সাথে সাথে সে বাড়ি বসে তার নিজের অ্যাক্টিভিটি গুলা শেষ করলো। করার পর এক এক যাদেরকে কাজগুলোর দায়িত্ব দিয়েছিল তাদেরকে ডাকলো, যে এই তোরটা এসেছে, হ্যাঁ এসেছে, আচ্ছা এই তোরটা এসেছে, হ্যাঁ ওকে। এও বললো হ্যাঁ আমারটাও এসেছে। সো সব কাজ যদি সাকসেসফুলি ঠিকঠাক ভাবে হয়, নিজেরটা এবং বাকি যে সাব ফাংশন গুলো আছে সব কাজগুলো যদি ঠিকঠাক মতো সম্পন্ন হয়, তাহলে ম্যারেজ ইভেন্ট শেষে কি রিটার্ন আসবে, ওয়াইফ। হ্যাঁ, এবং এখানে তাই হয়েছে। সো সব ম্যারেজ ইভেন্ট শেষ, সব ফাংশন ঠিকঠাক ভাবে কাজ করেছে, এবং সে অবশেষে একটা ওয়াইফ বা বহু রিটার্ন হিসেবে পেয়েছে, কারণ ম্যারেজ ইভেন্ট ফাংশন তো ঠিকঠাক ভাবে চলেছে। সো আমরা এখন এটাকে একটু একটা প্রোগ্রাম লিখে দেখি। আমরা হয়তো বিয়ের প্রোগ্রাম লিখবো না, আমরা জাস্ট নরমাল দুইটা সংখ্যা যোগ করার প্রোগ্রামটা লিখবো, বাট একটা ফাংশন ইউজ করে। আমরা দুইটা সংখ্যাকে যোগ করার জন্য একটা ফাংশন লিখবো, দেন ওই ফাংশনটাকে আমরা মেইন ফাংশন থেকে কল করব। এখন হয়তো আপনারা এটার গুরুত্ব বুঝতে পারবেন না, বাট যখন আপনারা জাভাস্ক্রিপ্ট পিএইচপি করতে যাবেন তখন দেখতে পারবেন। কারণ মেইনলি ফাংশন ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে যে একটা জিনিস আপনি করে রেখেছেন, ওটা হয়তো অনেকবার ইউজ করা লাগবে। সাপোজ আপনি একটা ফাংশন লিখে রেখেছেন যেটা ইউজারের নাম, এজ, এইসব ইনফরমেশন শো করে। সো আপনার পুরো ওয়েবসাইটে বা পুরো সফটওয়্যারে দেখা গেল যে সাপোজ 100 জায়গায় ইউজারের এইসব ইনফরমেশন গুলা শো করা লাগছে, তো তখন তো আর আপনি 100 জায়গায় ডিফারেন্ট ভাবে এটা লিখবেন না। আপনি এক জায়গায় লিখে রাখবেন, ওই 100 জায়গা থেকে কল করবেন ওই জাস্ট একটা ফাংশনকে, তখন ও বিভিন্ন জায়গায় গিয়ে এই জিনিসগুলা শো করবে প্রয়োজন অনুযায়ী। সো এটাই হচ্ছে ফাংশন ব্যবহার করার সুবিধা বা ফাংশন লেখার সুবিধা। সো আমরা একটু আইডিই তে চেষ্টা করে দেখি কি হয়। আইডিই তে ওপেন করি, একটা ফাংশন লেখার চেষ্টা করি। খুবই সিম্পল একটা ফাংশন লিখবো, দুইটা সংখ্যা যোগ করা। সো সোর্স ফাইল, এটা একটা নাম দেই, এটার নাম দেই সাপোজ add underscore function dot c save। সো ওই যে সেই মুখস্থ লাইনগুলা, এই আমি মেইন ফাংশনটা লিখে রাখলাম। সাপোজ এই সেই বিয়ের ফাংশনটা আমি লিখে রেখেছি। এখন
আমার কি দরকার, আমার একটা অ্যাড এর ফাংশন দরকার। সো আমি একটা অ্যাড এর ফাংশন লিখি, ইন্ট অ্যাড। অ্যাড এর ফাংশনটা কি করে, সাপোজ অ্যাড এর ফাংশনটা দুইটা প্যারামিটার নেয়, ইন্ট এ ইন্ট বি, দুইটা প্যারামিটার নেয়। প্যারামিটার দুইটাকে নিয়ে এসে কি করে, তার একটা লোকাল ভেরিয়েবল লাগবে যোগ করে রাখার জন্য। সাপোজ ইন্ট সাম তার লোকাল ভেরিয়েবল, সে কি করবে, সাম ইকুয়াল এ প্লাস বি, আর সে রিটার্ন করবে। আমার কি রিটার্ন করা দরকার, রেজাল্টটা বা টোটাল সামটা। সো আমি সামটাকে এখান থেকে রিটার্ন করালাম। এবার আমি মেইন ফাংশনে কি করব, মেইন ফাংশনে আমি অ্যাড কে কল করব। সো পানি আনার কাজটা যদি আমি করতে দেই, সো পানি আনাকে যদি আমি কল করতে চাই বা পানি আনার কাছে যদি যাইতে চাই, তাহলে কি লাগে, টাকা আর জাল লাগে। সো অ্যাড এর কাছেও যদি আমি যাইতে চাই, অ্যাড এর দুইটা বৈশিষ্ট্য আছে, যে অ্যাড কে আমার ডাকতে হলে এই দুইটা প্যারামিটার আমার দিতে হবে, সো দুইটা ভেরিয়েবল আমার দিতে হবে। সো মেইন থেকে আমার দুইটা ভেরিয়েবল পাস করতে হবে। সো দুইটা ভেরিয়েবল নিয়ে আমি সাপোজ মেইনে এক্স এন্ড ওয়াই দুইটা ভেরিয়েবল নিলাম। সো ইউজারকে বলি দুইটা ভেরিয়েবল ইনপুট দিতে, দুইটা ভ্যালু, please enter two numbers, দিল ইউজার এন্টার। সেটা আমার নিতে হবে, যেহেতু ইন্টিজার, সো %d। আমি এখানে নাম দিয়েছি কি কি, x and y। সো x এর ভেতরে একটাকে নিলাম, y এর ভেতরে একটাকে নিলাম, নিয়ে এবার আমি কি করব, এবার আমার কি এখানে রেজাল্টটা ধরে আমার প্রিন্ট করাইতে হবে, তাই না। সো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, রেজাল্ট। সো রেজাল্টের ভেতরে কি করলাম, রেজাল্ট ইকুয়াল অ্যাড, অ্যাড এর ভেতরে আমি x আর y কে পাস করে দিলাম। printf your result is %d, result। So system false। আশা করছি কাজ করবে। করেছে। সো আমার কি করতে হবে, দুইটা নাম্বার দিতে হবে। এখানে আমাকে বলছে 5 6, ইয়েস ইওর রেজাল্ট ইজ 11। সো এখন দেখি কিভাবে কাজ করলো। দুইটা নাম্বার দিতে বলা হয়েছে, ওকে ঠিক আছে। এই যে দেখেন এখানে দুইটা নাম্বার দেয়া হচ্ছে, দুইটা নাম্বার এই যে দেয়া হলো, ইউজার দুইটা নাম্বার দিল। দেন এই দুইটা নাম্বার কি হলো, অ্যাড নামে একটা ফাংশন আছে যে দুইটা প্যারামিটার নেয়। সো দুইটা নাম্বার যেহেতু ইউজার থেকে নিয়ে x আর y এর ভেতরে রেখেছি, সো আমি ওই অ্যাড এর ভেতরে x আর y কে পাস করে দিলাম। যখন মেইন ফাংশন লাইন বাই লাইন এক্সিকিউট হওয়া শুরু করলো, মেইন ফাংশন দুইটা নাম্বার নিল, নিয়ে দেখলো কি রেজাল্ট একটা ভেরিয়েবল আছে, সেটা ইকুয়াল হচ্ছে অ্যাড একটা। এসে যখন ফার্স্ট ব্র্যাকেট দেখবে তখন বুঝবে যে অ্যাড একটা ফাংশন, যেটা কি নেয়, যখনই দেখবে যে অ্যাড একটা ফাংশন, তখনই ও পুরা প্রোগ্রাম জুড়ে খোঁজা শুরু করবে যে অ্যাড ফাংশনটা কোথায় আছে। প্রথমে এসেই দেখবে ও আচ্ছা অ্যাড ফাংশনটা এখানে আছে, হ্যাঁ তখন দেখবে যে আচ্ছা অ্যাড ফাংশন চলতে গেলে কি লাগে, দুইটা প্যারামিটার, তখন এখানে ফেরত আসবে, এসে দেখবে কি ও দুইটা প্যারামিটার, হ্যাঁ দুইটা প্যারামিটার দেওয়া হয়েছে এখানে, আচ্ছা ঠিক আছে। তখন সে আবার এখানে ব্যাক করে অ্যাড এর ভেতরে ঢুকবে, ঢুকে কি করবে, দেখবে যে একটা লোকাল ভেরিয়েবল আছে ইন্ট সাম, ওকে ও ডিক্লেয়ার করে নিল। দেন দেখলো যে সাম ইকুয়াল a প্লাস b করা আছে, এখানে এখানে b, a প্লাস b করা হয়েছে, করলে লাস্টে রিটার্ন সাম করা হয়েছে। সো ওই এই দুইটা প্যারামিটার নিয়ে এখানে যোগ করবে, করে সামটাকে রিটার্ন করে দিবে। রিটার্ন করে দেওয়ার সাথে সাথে আবার ও যেখান থেকে মেইনের যেখান থেকে বের হয়ে গিয়েছিল ওখানে ফেরত আসবে, ও মেইনের এই লাইন থেকে বের হয়ে গিয়েছিল, সো এখানে ফেরত আসবে। এখানে ফেরত এসে কি করবে, রেজাল্ট ইকুয়াল ওই যে ভ্যালুটা এসেছে ওটা করে দিবে। সো রেজাল্টের অ্যাড্রেসে এখন ওই ভ্যালুটা আছে। দেন আমি পরের লাইনে কি করেছি, জাস্ট রেজাল্টকে প্রিন্ট করেছি, যেহেতু রেজাল্টের অ্যাড্রেস ওই ভ্যালুটা আছে, সো আমি আমার রেজাল্টও পেয়ে গিয়েছি, এবং 5 and 6 আমি পাস করেছিলাম, 11 আমি পেয়ে গিয়েছি। সো এটাই আসলে ফাংশন, এবং খুব সহজে এখানে লেখা আছে। সো আপনার ফাংশন দিয়ে আপনারা সাপোজ মাল্টিপ্লিকেশন অর ডিভিশন by using function,
এগুলার চেষ্টা করবেন, এগুলা চেষ্টা করে 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 আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেবেন যে ফাংশন কিভাবে ইউজ করতে হয়। তাহলে আপনাদের যখন জাভাস্ক্রিপ্টে যাবেন আপনারা, তখন আপনাদের জন্য খুবই সুবিধা হবে, কারণ জাভাস্ক্রিপ্টে সবকিছুই এরকম ফাংশন ইউজ করে করতে হয়। কারণ একটা জিনিস অনেকবার ইউজ করতে হয়, সো ওই ইউজেবিলিটিটাকে বাড়ানোর জন্যই মেইনলি হচ্ছে ফাংশনের ব্যবহারটা। সো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন ফাংশন কি জিনিস বা ফাংশন কিভাবে কাজ করে। সো থ্যাংক ইউ। এটাই ছিল আমাদের ফাংশনের টিউটোরিয়াল এবং সি এর লাস্ট টিউটোরিয়াল, মানে বেসিক সি প্রোগ্রামিং এর লাস্ট টিউটোরিয়াল। আশা করছি সবাই ঠিকঠাক মতো শিখতে পেরেছেন। আর যে কোনো সমস্যা থাকলে যোগাযোগ করবেন, আমাদের অনলাইন মেন্টর আছে বা ক্লাসে যে মেন্টর থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর টিউটোরিয়ালটা আবার দেখবেন, বারবার দেখবেন, যেখানে না বুঝবেন সেটা মেন্টরদের সঙ্গে ডিসকাস করে নেবেন। এছাড়াও গুগল তো আছেই, গুগল করবেন, আরো অনেক এক্সাম্পল দেখবেন, এছাড়া আরো অনেক অনেক প্র্যাকটিস করবেন। আসলে প্র্যাকটিস ছাড়া প্রোগ্রামিং কখনোই শেখা সম্ভব নয়। সো আশা করছি সবাই ভালোভাবে শিখতে পারবেন এবং লাইফে অনেক ভালো কিছু করবেন, আপনারা অনেক বড় প্রোগ্রামার হবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই টিউটোরিয়াল এন্ড টাটা।